ওকে, সো হ্যাভ ইউ নোটিসড যে আমাদের বাহিরে বেরোইলেই একই টাইপের দেখতে অনেক মানুষ তুমি দেখতে পারবা? লাইক হ্যাভ ইউ নোটিসড দ্যাট রিসেন্টলি? বিকজ আই হ্যাভ বিন সিইং এ লট অফ থিংস যেগুলো হচ্ছে কি আমার ভিতরে কোয়েশ্চেনগুলো জাগাচ্ছে আস্তে আস্তে, যে ওয়াই ডাজ এভরিবাডি লুক দ্য সেম নাওয়াডেজ। মানে চেহারা থেকে শুরু করে ড্রেসিং স্টাইল, কথাবার্তা বলার ধরন, যেই যে গান শুনে ব্রো, ইভেন যেই পারফিউম লাগায় সেগুলো পর্যন্ত সব জায়গায় দিয়ে ওরা সেম। I've been noticing that and it infuriates me. From like ভিতর থেকে আমার কেমনই জানি uncomfortable লাগে এই জিনিসগুলো দেখার পরে। So today we are gonna be talking about that. Copies of the same people, you know, যাদেরকে তুমি আশেপাশে দেখতেছো প্রত্যেকটা মানুষেরই একটা একটা করে কপি হাঁটাহাঁটি করতেছে। ইভেন যেই মানুষটা যে মানুষটার ইমিটেট করতেছে ওই আবার আরেকজন ইমিটেট করতেছে জায়গাটার মধ্যে। সো ইউ সি এই জিনিসটা একটা লুপের মতো চলতে থাকে। তো দিস ইজ জাস্ট ডিসকাস্টিং, ইউ নো আই মিন, লাইক মানে তোমার যদি কোনো অরিজিনালিটি না থাকে দেন হোয়াট আর ইউ? সো বিফোর উই গেট ইনটু দিস, লেটস ডিফাইন অরিজিনালিটি। অরিজিনালিটি বলতে আসলে বুঝাচ্ছিটা কি আমি এখানে যখন আমি বলি যে ইউ হ্যাভ টু বি এ লিটল বিট ডিফারেন্ট দেন আদার পিপল? বেসিক্যালি মিন যে ভাই আর যাই করো না কেন, রাস্তার মধ্যে প্রত্যেকটা মানুষই ইনস্টাগ্রামার, প্রত্যেকটা মানুষই টিকটকার এখন, ঠিক আছে? সবাই রাস্তার মধ্যে কেউ না কেউ রে কপি করে হাঁটাচলা করতেছে। তুমি ইন্সপিরেশন নিতে পারো, বাট ব্রো, having inspiration doesn't mean you can copy their whole thing and brand it as your own, you know, because you and I, we both know যে 2 দিন পরে যখন ফ্যাশন আস্তে আস্তে করে চেঞ্জ হওয়া শুরু করবে তখন তুমিও তোমার জামা কাপড় চেঞ্জ করে ফেলাই দেবে। অরিজিনালিটি ইজ যে যখন তোমার ভিতরে কোনো রকম জিনিসপত্র পড়ার ইচ্ছা আসছে and তুমি সেই জিনিসটা পড়া শুরু করার পর থেকে ইউ হ্যাভ অলওয়েজ লাভড দ্যাট পার্টিকুলার পিস। ফর মি ইট হ্যাজ অলওয়েজ বিন মাই বুটস। আমি অলওয়েজই সব জায়গায় জিনিসগুলো পড়ে গেছি বিকজ আই হ্যাভ লাভড দেম এভার সিন্স আই বট দেম ইন লাইক 2020। তো এটার পর থেকে আই নেভার রিয়েলি লুক ব্যাক। তো এটা আমার সিগনেচার হয়ে গেছে এখন। দিস ইজ পার্ট অফ মাই লাইক হোল প্যাকেজ। আমার সাথে যখন কেউ কথাবার্তা বলতে যায় বা কেউ চিন্তা করতে চায় যে দে আর গোনা মিট আপ উইথ মি, দে উইল সি মি ওয়ারিং বুটস বিকজ ব্রো আই ডোন্ট লাইক স্নিকার্স। এটা জাস্ট আমার একটা এক্সাম্পল ছিল। একইভাবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি কি সিজনালি তোমার জামা কাপড় চেঞ্জ করতেছো, নাকি ট্রুলি তুমি এই জিনিসগুলো লাইক করো না দেখেই হচ্ছে কি তুমি চেঞ্জ করে চলে আসতেছো। তো দ্যাটস হোয়াট আই কল অরিজিনালিটি, যে লাইকিং সামথিং অ্যান্ড স্টিকিং উইথ ইট ইভেন ওয়েন দ্য ট্রেন্ড হ্যাজ ডাইড ডাউন। তার মানে ইউ ট্রুলি লাইক ইট। যখন ট্রেন্ড চলে যাওয়ার পরে ইউ আর স্টিল লুকিং ফর দেম, স্টিল ওয়ারিং দেম। I think this is what you like, and that can be something that's uniquely original to you, right? তো এটা হচ্ছে আমি অরিজিনালিটি হিসাবে কনসিডার করি। বাট এখন লেটস টক অ্যাবাউট সামথিং এলস, যে রাস্তার মধ্যে আমি কি কি ক্যাটাগরি মানুষজন দেখতেছি ভাই এখন। হ্যাঁ, ফ্রেমিং করা ঠিক না, কাউকে কোনো রকম হচ্ছে ক্যাটাগরির মধ্যে ঢুকা দেওয়া ঠিক না, বিকজ সবারই এক একটা এক এক রকম আর্কিটাইপস থাকে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে দের ইজ আ প্যাটার্ন, আমার বয়সী যারা আছে, আমি কয়েকদিন পর ইউনিভার্সিটিতে উঠবো, এই ইউনিভার্সিটি পড়ুয়া যারা আছে আর যারা হচ্ছে গিয়ে কলেজে মাত্র উঠছে আর যারা স্কুলের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের ভিতরেই না ল্যাক অফ অরিজিনালিটি একটা বড় একটা ইস্যু, আমি যেটা খেয়াল করে আসতেছি আর কি। তো এরা অলওয়েজই দেখি সবসময় ওদের ইন্সপিরেশনের জায়গাগুলো আমি বলে রাখতেছি, ওরা ইন্সপিরেশন হিসেবে ফলো করতেছে হচ্ছে কি পিন্টারেস্ট। হ্যাঁ, সবার আগে পিন্টারেস্ট আসবে। পিন্টারেস্টের মধ্যে হচ্ছে গিয়ে মানুষজনদের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো দেখে 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 হচ্ছে গিয়ে যে ও আমি তো ইন্সপায়ার্ড, আমি অনেক কিছু ট্রাই করতে চাই, দেন দে স্টার্ট ট্রাইং আউট নিউ স্টাফ। এই যে 2 দিন আগে এই কোরবানি ঈদ গেল, তারপর হচ্ছে গিয়ে রোজার ঈদ যে গেল, এই ঈদের মধ্যে ভাই আমি আল্লাহর কসম দিতেছি, রাস্তার মধ্যে বের হওয়ার পরে আমি সকালবেলা উঠছি 7:30টার দিকে, নামাজ পড়বো 8টার সময় গিয়ে, এর জন্য 7:30 থেকে 8টা এই আধা ঘন্টার স্প্যানের মধ্যে আমি ভাই 10 থেকে 12টা বুটকাটের সাথে হচ্ছে গিয়ে সাদা সাদা দেখছি, কি জানি বল, সাদা বুটকাটের সাথে হচ্ছে কালো চেলসি বুট দেখছি। হ্যাঁ, মানে কিরে ভাই! আর এমনও না যে ওরা ডিফারেন্ট কিছু পড়ছে, হ্যাঁ, ওরা প্রত্যেকটা মানুষ সেম পাঞ্জাবির সাথে সেম প্যান্ট লাগাইছে, সেম বুট লাগাইছে। কিসের জন্য? বিকজ ইট ওয়াজ ইন দ্য ট্রেন্ড অ্যাট দ্যাট টাইম, রাইট? আরও কিছু আর্কিটাইপস আছে, ব্যাগি প্যান্টস, অনেকগুলো প্যান্টস আছে এখানে, ব্যাগি প্যান্টস আছে, ফ্লেয়ার প্যান্টস আছে, তারপর হচ্ছে গিয়ে মেক্সিকান প্যান্টস আছে এই জায়গাটার মধ্যে, ওয়াইড লেগ আছে, তারপর হচ্ছে কমফোর্ট ফিটিং আছে, এত ধরনের প্যান্টস আছে মার্কেটের মধ্যে, রাইট? সবগুলোই তো ধুতির মতো লাগে রে ভাই, সবগুলোই তো ধুতির মতো লাগতেছে, তাহলে তো ডিফারেন্ট হইলি কেমনে তুই ওর নজর থেকে? মানে হ্যাঁ, ইফ ইউ ট্রুলি এনজয় ব্যাগি প্যান্ট ভাই, আমিও পড়তেছি, আমি নিজেও এখানে সামিল ভাই। এই সমস্যার যে বলতেছি আমি মানুষের যে পচাইতেছি ভাই, আমি নিজেও এই জায়গায় আছি। সো আই এম নট বেটার দেন ইউ গাইস, আমি স্টিল এই জায়গায় আছি। বাট আই এম জাস্ট সেইং যে
আমি ভাই ব্যাগই পরি না কি পরি ম্যাটার করে না, বাট দের ইজ সামথিং দ্যাট অ্যাকচুয়ালি মেক্স মি ফিল লাইক মি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, যে এমন একটা পিস আমার সাথে অলওয়েজ থাকে যেটা দেখলে মানুষজন রেকগনাইজ করতে পারবে যে না, দিস ইজ জাদিদ, ইয়া দিস ইজ হিম, অর হি হ্যাজ বিন হিয়ার। সেম ফর পারফিউমস, আই ইউজ ওয়ান পারফিউম টু টু পারফিউম অ্যাজ মাই সিগনেচার, আর বাকি 3-4টা বা 5-6টা যাই আছে না কেন, আই ইউজ দেম অ্যাজ এ ব্লেন্ড। তো কমন ভাই পারফিউম জিনিসটাও তো অনেক কমন, রাইট? মানুষজন তো কমন ভাবে অনেক পারফিউম ইউজ করতে পারে। আমার শরীর থেকে যে ঘ্রাণ আসতেছে মানুষের শরীর থেকে একই ঘ্রাণ আসতেই পারে, বিকজ ভাই পারফিউম এটা সবার কাছেই থাকবে। বাট ওয়েন ইউ ব্লেন্ড আ সার্টেন পারফিউম টুগেদার, ইউর গানা স্মেল সো নাইস, বাট দ্যাটস গানা বি সামথিং দ্যাটস ইউনিকলি টু ইউ, অ্যান্ড অ্যাটলিস্ট ওই সময়টা তো ফুললি ইউনিক না হইলেও দিস ইজ ফার লেস লাইকলি টু এন্ড আপ ইন এনি ওয়ান এলসেস হ্যান্ডস, ইউনো। সো সেই হিসাবে একটা অরিজিনালিটি থাকতেছে। তো রাস্তার মধ্যে ভাই বুট বুট কাট প্যান্ট, তারপর হচ্ছে গিয়ে যে ব্যাগি প্যান্ট এত বেশি অ্যাক্সেসিবল হয়ে গেছে যে ইউনিভার্সিটির কথা চিন্তা করলে আমি খালি দেখতেছি যে অ্যাসিড ওয়াশের গেঞ্জি আর হইলো গিয়ে বুট বুট পরছে, নিচে একটা চেলসি বুট এখন মোটামুটি আর কি অ্যাক্সেসিবল হয়ে গেছে। ছেলে পেলে যায় না কিভাবে বুট পরতে হয়, কিভাবে কেয়ার করতে হয়, যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু পরে রওনা দিছে এরা বাইরে। তো চলতেছে এরকম ভাবে। রাস্তার মধ্যে হচ্ছে যে গ্লোব শপিং মার্কেটে যায়, বিকজ আমিও গ্লোব শপিং মার্কেট থেকে কিনে অনেক জিনিসপাতি, বিকজ ব্রো ইটস চিপ অ্যান্ড ইটস নাইস। এখান থেকে মাঝে মধ্যে কিনা যায়, বাট সবকিছু না, সবকিছু কিনতে হলে ঠকা যাবে, সো মাঝে মধ্যে যাওয়া যায়। বাট এরা হচ্ছে দেখা যায় যে ওইখানে গিয়ে 400-300, ইভেন ভাই 200-র মধ্যে দিয়ে এরা ব্যাগে প্যান্ট কিনে নিয়ে বাইরেছে, ইউনিভার্সিটির মধ্যে এটা পরে বাইরেছে। আর যায় হচ্ছে গিয়ে আগে ছিল কি, আগে ছিল হচ্ছে এয়ার জর্ডান 1 রেট্রো, যেগুলো ছিল রেট্রো সিরিজের যে জিনিসটা ছিল সেটা। তারপর হচ্ছে গিয়ে এয়ারফোর্স 1-এর যতগুলা পার্ট আছে সেগুলো তারা পরে বেরোতো। নাহলে হচ্ছে গিয়ে সবচেয়ে কমন যে অ্যাডিডাসের একটা আছে না কি, সাম্বা না কি জানি না, আমি ভুলে গেছি ভাই, আমার এগুলো মনে থাকে না, তো আমি বুট পড়তেছি অলওয়েজ। সো এই জিনিসগুলো পরে ওরা বেরোতো রাস্তার মধ্যে, এখনো বেরোইতেছে। তার আগে ছিল হচ্ছে কি ভ্যান্স আর হচ্ছে কনভার্স। আমার কাছে একটা কনভার্স আছে, আমি 2020 নাকি 19-এর থেকে কনভার্স পড়া শুরু করছি। আর তারও আগে থেকে বাপা অরিজিনাল কনভার্স এনে দিয়েছিল বাসায়, ভাইয়া পড়তো তখন, আমি তখন পড়া শুরু করিনি, বিকজ আমার ভাই আমি পড়তে পারতাম না, আমার সাইজে ছিল না জিনিসপাতি, এর জন্য। বাট এভার সিন্স 2020 স্টার্টেড, আমি আস্তে আস্তে বিভিন্ন ধরনের স্টাইল ইমপ্লিমেন্ট করা শুরু করলাম, and তখন আমার মাথার মধ্যে আসলো যে ভাই দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লাইক। আর যত ধরনের জুতা বাদি কিনা হোক না কেন, আমার কাছে 10-15টার মতো পেয়ার আছে সব মিলায়, বাট তারপরও আমি ঘোরায় পেঁচায় যখন দেখলাম যে ভাই বুটের দিকে আমি খালি যাচ্ছি বা কনভার্সের দিকে খালি যাচ্ছি, তখন আমি ক্যাপিটালাইজ করা শুরু করলাম এই জিনিসগুলোর মধ্যে, and I realized যে দিস ইজ মাই কলিং, দিস ইজ হোয়াট আই লাইক। তো আমার আমার যে আইডেন্টিটি সেটার সাথে এত সুন্দরভাবে এই জিনিসটা আমি মিক্স করে ফেলতে পারছি যে আই ফিল ইনকমপ্লিট উইদাউট দ্যাম। একইভাবে কিছু সার্টেন টাইপের ঘড়ি আছে, যেরকম আমার ক্যাসিওর ঘড়ি পছন্দ, বাট আই ওয়ান্ট টু কালেক্ট দ্যাম। সো এই যে জিনিসটা, আই জাস্ট ডোন্ট লাইক এনিথিং এলস, অ্যান্ড আই গেস দিস ইজ মাই সিগনেচার নাও। তো রাস্তার মধ্যে অনেকেরই আমি দেখি যে এরা এরকম জিনিসপত্র পরে বেরিতেছে যেগুলো ওদের সাথে ইন জেনারেল মানাচ্ছে না। আমি দেখি যে ওরা রাস্তায় বের হয়েছে সুন্দর মতো, একটা সুন্দর ভাই দাড়ি টাড়ি গ্রুম করা, মাশাল্লাহ ভালো দেখতে একটা ছেলে, চুল টুল সুন্দর মতো গ্রুম করা আছে, নিচে দেখি বাচ্চাদের জামা কাপড় পরে আছে। এখন ওর এটা জিনিসটা ফ্যাশনেবল লাগতে পারে, বাট আমি যখন দেখবো যে সুন্দর একটা গ্রুমড একটা সে চাপ দিয়ে রাখছে, তারপর হচ্ছে গিয়ে চুল সুন্দর মতো সোয়েপ ব্যাক করা, মাশাল্লাহ সেই ব্যাপার স্যাপার, নিচে যখন আমি দেখি যে সে ড্রপ শোল্ডার পরে আছে, একটা গলা এদিক দিয়ে চাপ দিয়ে মাইরা ফেলাইতেছে একেবারে, ওই ড্রপ শোল্ডারের সাথে হচ্ছে গিয়ে নিচে পড়ছে একদম ঠাসা ব্যাগি ব্যাগি একটা হচ্ছে গিয়ে গ্রেইশ একটা প্যান্ট পরছে সে, আবার এটার নিচে হচ্ছে গিয়ে পরে আছে সে একটা এই যে নিউ ব্যালেন্সের যেগুলো আছে, নিউ ব্যালেন্সের গুলো পড়ছে, নাইলে হচ্ছে গিয়ে আরো এডিডাসের যেগুলো যেগুলো আছে, যে এয়ার ম্যাক্স সিরিজের থেকে পরে আসছে, রং বেরঙে একেবারে 7 রং হয়ে গেছে একেবারে। এটা কি মানাচ্ছে? মানে ওর কাছে ভালো লাগতে পারে, ইফ হি ফিলস কনফিডেন্ট ইন হোয়াট হি ইজ ওয়ারিং, ইটস নট এন ইস্যু। বাট যখন আমি এগুলো দেখি আমার কাছে জাস্ট খারাপ লাগে যে ওই ছেলেটার মতোই না রাস্তায় আরো 10-15 জন আছে। সো তারপর এটা তো গেল, এরপরে আসতেছে হচ্ছে গিয়ে যে ওল্ড মানি অ্যাস্থেটিক। আর আমার আমার ব্লেন্ডটা আমি বলে দিচ্ছি, আমার ব্লেন্ড হচ্ছে গিয়ে আমি স্ট্রিট অ্যাস্থেটিকের সাথে হচ্ছে গিয়ে যে যে এই যে ফর্মাল যে অ্যাস্থেটিক্স আছে সেই দুইটারে ব্লেন্ড করে এটার মিডল গ্রাউন্ডে থাকি অলওয়েজ, উইচ ইজ দ্য রিজন আমার কাছে জিনিসপত্রগুলো সবসময় ইউনিক থাকে। এটাই হচ্ছে মেইন রিজন যে আমি উপরে মানে আমার আপার হাফ যদি থাকে ফর্মাল, লোয়ার হাফ থাকবে হচ্ছে ইনফর্মাল, আর যদি লোয়ার হাফ থাকে ফর্মাল তাহলে আপার হাফ থাকবে ইনফর্মাল। আমি এভাবে করে বের হচ্ছি। সো এটার অনেকে সেমি ফর্মাল বলে চালায় দেয়, বাট সেমি ফর্মালের জন্য আলাদা না কিছু কিছু টাইপের জামা কাপড় বের হয়েছে। হোয়াট আই এম সেইং ইজ আমি নিচে যদি একেবারে ফর্মাল প্যান্ট পরি, উপরে ভাই এমনি প্লেন টি শার্ট পরে বাইরে যাবো একটা, এটা হচ্ছে কি হিসাব আমার জন্য।
অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড আউট ভেরি নাইসলি ফর মি, যে কোনো জায়গার মধ্যে গেলে আমাকে আন্ডার ড্রেসড লাগে না, আবার কোনো জায়গার মধ্যে গেলে আমাকে ওভার ড্রেসডও লাগে না, বাট দে ক্যান জাস্ট, মানে দে ক্যান নট ক্লাসিফাই মি অ্যাজ এনিথিং। সো দ্যাটস দ্য ফান পার্ট। আমার কাছে ভালো লাগে এরকমভাবে বেরোতে। কিন্তু যারা যারা অন্যান্য মানুষজন আছে ওদেরকে আমি দেখি যে ওরা আইদার এই ওল্ড মানির মধ্যে আটকে আছে, নাহলে যে স্ট্রিট অ্যাস্থেটিকে আটকে আছে, নাহলে নতুন শুরু হয়েছে ওয়াই টুকের মধ্যে আটকে আছে ওরা, যে যে চেন ম্যান সব কিছু সহ। অ্যান্ড ডোন্ট গেট মি রং ম্যান, আই লাভ চেইনস, আই লাভ জুয়েলারি, আই লাভ এভরিথিং অ্যাবাউট দোজ থিংস। লাইক এই ফ্ল্যাশি জিনিসপত্র আমার কাছে পছন্দ, আই এম ভেরি ফ্যাশনেবল ইন দিস কেসেস, বাট দেয়ার ইজ এ সার্টেন লিমিট। যখন রাস্তার মধ্যে বাইর হওয়ার পরে তুমি যেই 10টা পোলা হাঁটতেছে নতুন করে, হ্যাঁ, প্রত্যেকটারই তুমি দেখবা যে ক্লিন শেভেন, একেবারে হাতের থেকে ভেইন বাইর হয়ে বচকায় পড়তেছে পুরো সব জায়গায়। তারপর হচ্ছে গিয়ে লাগা রাখছে ওয়াই টুকের একটা বেল্ট, তারপর উপরে ওয়াই টুকের একটা চেন, ওয়াই টুকের একটা হাতের ব্রেসলেট, ওয়াই টুকের একটা সানগ্লাস। ব্রো, এভরিথিং ইজ ওয়াই টুকে, দেন হু আর ইউ? তোমার মানে তোমার কোনো কি আইডেন্টিটি আছে তাইলে এই জায়গার মধ্যে? আর সবাই খালি দেখি ব্র্যান্ড ভ্যালুর পিছিয়ে দৌড়াইতেছে এখন। আমি যদি রাস্তার থেকে ভাই 250 টাকার একটা কালো টি শার্ট কিনে নিয়ে আসি, আর একটা হচ্ছে আড়ংয়ের থেকে আমি কালো টি শার্ট কিনে নিয়ে আসলাম, যদি ওরা বিক্রি করে, তাহলে ওইটার দাম নিচে ধরো 600 না 900 টাকা নিচে ওই জায়গা থেকে। ইট ডাজেন্ট ম্যাটার যতক্ষণ ধরে এটা আমার সাথে ভালো মতো ফিট করতেছে। সো পিপল জাস্ট রান অ্যারাউন্ড ট্রেন্ডস অ্যান্ড ব্র্যান্ড ভ্যালিউস। হোয়াট ডু ইউ থিঙ্ক? নতুন একটা দোকান খুলছে, এখানে মানুষজন ঢুকে কি করে? কিচ্ছু কিন্তু রিজন নাই। যে নতুন যে আড়ংটা খুলছিল ওই জায়গার মধ্যে, ধানমন্ডির মধ্যে, যারা ঢাকায় আসে এই মুহূর্তে, একটা নতুন একটা আড়ং খুলছে এই জায়গার মধ্যে, আনুমানিক 1 বছর বা 1.5 বছর মতো হবে। কেন যায় মানুষ এই জায়গার মধ্যে? বিক্রি কিন্তু হচ্ছে, কিনতেছি কিন্তু আমরা না। আমি যদি এখানে যাইও, আমি কিন্তু কিছু কিনতেছি না, কিনতেছে অন্য মানুষজন। কিন্তু যারাই যাচ্ছে বেশিরভাগ গিয়ে দেখি এমনি করে ছবি উঠায় গন, দ্যাটস ইট, এতটুকু, এছাড়া কোনো কিছু করে না ওরা। তো দেন ওয়াই আর ইউ কপিং দ্য ট্রেন্ডস? আই মিন, আমার ফেসে একটা ভিজুয়াল ডিসগাস্ট একটা আছে এসব মানুষজনদের জন্য। দেখি ছেলে মেয়ে বের হচ্ছে একসাথে, ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডসের ক্ষেত্রে আমার কোনো রকম ইয়ে নাই, অবজেকশনস নাই ব্রো, লাভ ইচ আদার অল ইউ ওয়ান। ভাই উপরে একজন আসবে এটা আলাদা ব্যাপার, বাট হ্যাঁ, ইউ ক্যান লাভ এভরি ওয়ান, বাট হোয়াট ডু ইউ মিন বাই কাপল গোলস ম্যান? মানে তুমি রাস্তার মধ্যে বের হচ্ছ, তোমার একটা সার্টেন জায়গার মধ্যে কি দুইজন এক মেয়ের সাথে আরেক ছেলে দেখি এমনি করে গাল দুইটা লাগাইছে, লাগে এমনি করে সে সেলফি উঠাইছে, হ্যাঁ, সেলফি উঠাচ্ছে, সেলফি মাঝখানে দুজনের চোখ দুই সাইডে আছে, ইউ গেট দ্য পিকচার, রাইট? ওয়াই ডু ইউ হ্যাভ টু ডু দ্যাট? জাস্ট বিকজ এটা তোমাদের কাছে কিউট লাগতেছে, ইউ ক্যান ডু ইট, বাট ওয়াই গিভ ইট ইউর স্টোরি? মানে তোমার স্টোরি দেওয়ার কি দরকার আছে এটা দিয়ে? হু আর ইউ ট্রাইং টু প্রুভ যে আমরা হ্যাপি আছি? অ্যাগেন, এই জিনিসটা নিয়ে আমি আগেও বারবার বলতেছি, বিকজ আই জাস্ট ডোন্ট গেট ইট। একটা মানুষ যদি ট্রুলি হ্যাপি থাকে, আমি একটা ছেলে হিসাবে বলতেছি, মানে আমার কাছে মনে হয় জিনিসটা বাকিদের সাথে আমার ম্যাচ খাবে না, বিকজ ভাই কখনো ম্যাচ খায় নাই, আল্লাহ বাঁচাইছে খায় নাই ম্যাচ আমার, নাহলে আজকে আমিও ওগমতো পয়রা থাকতাম ক্রিঞ্জ হয়ে আজকে। যে রিলেশনশিপ জিনিসটা না খুবই প্রাইভেট রাখার একটা জিনিস। ফার্স্টলি আমি হচ্ছে কি রিলিজিয়নের পয়েন্ট থেকে বলতেছি যে প্রাইভেট রাখার জিনিস এর জন্য যে বিকজ ইউ ট্রাইং টু অ্যাকচুয়ালি টার্ন ইট ইনটু এ ম্যারেজ। সো ম্যারেজের আগে দিয়ে তুমি যাই করবা না কেন, ইটস গোনা বি ইয়োর লস। আই মিন, ইয়া, অফকোর্স ইটস গোনা বি ইয়োর লস। বাট আরেকটা হচ্ছে গিয়ে, তুমি যদি ট্রুলি হ্যাপি থাকতে চাও, তুমি যদি চাও যে মানুষজন তোমার পার্সোনাল রিলেশনশিপসের মধ্যে ইন্টারফেয়ার করবে না, দেন তোমার এটা তো কোনো দরকার নেই সবার কাছে এরকমভাবে মানে পাবলিসাইজ করে বেড়ানোর, তাই না? মানে তুমি হ্যাপি আছো, তুমি বাইরে যাচ্ছ, সুন্দর মতো ঘোরাফেরা হচ্ছে ওর সাথে, তুমি ডেটসে যাচ্ছ, সবকিছুই সুন্দর, দেন তুমি তোমার বান্ধবীদেরকে কিসের জন্য শেয়ার করতেছো এই জিনিসগুলো? বা তুই তুই যদি ছেলে থাকিস, তুই তোর বন্ধুরে কিসের জন্য বলতেছিস যে ভাই আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এই করছি, এই হয়েছে? আল্লাহ মাফ করে, অনেক বাজে বাজে কথাবার্তা তারা শেয়ার করে ফেলে, যেগুলো মানে হাজব্যান্ড ওয়াইফরাও শেয়ার করতে পারে না একজন একজনের সাথে। তোমরা এগুলো বলে বেড়াইতেছো সবার সামনে গিয়ে, এটা খুবই স্যাড না জিনিসটা? তো এটার জন্য দেখা যায় যে কোনো প্রাইভেসি থাকে না। পরে রিলেশনশিপ শেষ হয়ে যাওয়ার পরে বন্ধুরা এমন এমন জিনিসপত্র বলার সাহস পাওয়া যায় যে জিনিসগুলো ওদের বলার ক্ষমতায় থাকার কথা না। তোমার এক্সের ব্যাপারে বা হচ্ছে গিয়ে তোমার কারেন্ট যে গার্লফ্রেন্ড আছে ওর ব্যাপারে ওরা বিভিন্ন ধরনের কমেন্টস করতে পারে, তুমি কিছু বলতেও পারো না, বিকজ ইউর বিং নাইস। আর তুমি ওদেরকে এই জিনিসটা অ্যাক্সেসের আগে দিয়ে দিয়েছো, ওরা তো কাজে লাগাবে, স্বাভাবিক। তো ইউ গেট দ্য পয়েন্ট, যে তুমি যে ট্রেন্ড ফলো করতেছো, ট্রেন্ড ফলো করতে করতে আলটিমেটলি তুমি যার মতো হওয়ার চেষ্টা করতেছো ওর মতো কিন্তু হতে পারছো না, ওর মতো হতে তুমি পারছো নাই। আর এটার সাথে সাথে তোমার যে রেসপেক্টটা তোমার যে সার্কেলের মধ্যে আছে তুমি সেটারও হারাই ফেলছো। সি দ্য পয়েন্ট? সো দিস ইজ ওয়াই আই এনকারেজ ইউ গাইজ, যে নিজের জন্য কিছু কিছু জিনিসপত্র ট্রাই করা শুরু করো, শালীন থেকে অবশ্যই। তুমি অলওয়েজ শালীনতাকে প্রিচ করে যাবো, বিকজ আমি কখনো চাবো না যে অন্য আমার ধরো আমার একজন ভাই আসলে এসেছে, আমার ভাইয়ের ওয়াইফ কখনো নিজেকে ডিগ্রেড করে বেড়াবে, এমন এমন জিনিসপত্র সে করে বেড়াবে যেগুলোর জন্য আমার ফ্যামিলির নাম প্লাস আমার ভাইয়ের নাম খারাপ হবে, রাইট? আমি তো এটা কখনো চাবো না। একইভাবে
আমার ওয়াইফ কখন আমার কাছ থেকে চাবে না যে আমি হচ্ছে গিয়ে যখন তার সাথে কথা বলতে বসবো বা যখন তার সাথে আমার গল্পগুজব হবে তখন আমি গল্পের মধ্যে বলতে থাকবো যে ও আচ্ছা এই মেয়ে ছিল, এই মেয়ের সাথে এটা হয়েছে, ওই পরে ওই মেয়ের কাছে গেছিলাম, ওই মেয়ের সাথে এটা হয়েছে। তাহলে ওর কাছে কিরকমটা লাগবে ভাই? ওর কাছেই তো লাগবে যে তুই করছসটা কি তাহলে আমি আসার আগে দিয়া। একটু কি অপেক্ষা করা যায় না? তুই কয়টার লগে গেছিলি আমার আগে দিয়া, তাই না? মানে পছন্দ করতে পারো একজনকে, ওর সাথে তুমি 5-6 বছর 7-8 বছর ট্রাই করতে পারো, সময় দিতে পারো, সমস্যা নেই। কিন্তু যখন দেখা যায় যে 5-6 বছর বা 2-3 বছর একজনের সাথে থাকার পরে জিনিসটা টিকে নাই, তুমি সেকেন্ডে আরেকজনের কাছে চলে গেছো, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, আরেকজনের কাছে গেছো, বিফোর ইউ নো ইট তোমার 6 নম্বর রিলেশনশিপ এখানে চলতেছে, বাট কোনোটাই লাস্ট করে নাই। হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট ইউ? যে তুমি রিলেশনশিপ হ্যান্ডেল করতে পারো না, তুমি রেডি না রিলেশনশিপের জন্য। হাউ কাম তোমার প্রত্যেকটা এক্সই খারাপ হয়? তুমি কি মানে ধোয়া তুলসী পাতা ভাই? তোমার ভিতরে কোনো সমস্যা নাই? আমরা ছেলেরা এই জিনিসটা একসেপ্ট করতে পারি না যে তোমার ভিতরে কোনো সমস্যা আছে বা নাই, এই জিনিসটা তুমি কনসিডারই করতে চাও না। তুমি ফার্স্টেই চাবা যে আমি অন্য জনের গিয়ে ব্লেম করা শুরু করি। আর আগেন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু টাই ব্যাক করতেছে একটা টপিকে গিয়ে, যে তুমি ট্রেন্ড চেস করতে গেছিলা, ট্রেন্ড চেস করতে গিয়ে তোমার যে সুন্দর রিলেশনশিপটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। প্লাস তুমি যে নিজের অরিজিনালিটিটা মেনটেন করতে চেয়েছিলা, তোমার ওই সিগনিফিকেন্ট আদারকে তুমি হ্যাপি রাখতে গিয়ে আলটিমেটলি তোমার অরিজিনালিটি তুমি নষ্ট করে ফেলছো। এত মানে এটা তো গেছে, এটা তোমার রোম্যান্টিক্যাল পার্ট থেকে এটা বাদ দিলাম আমি। আরেকটা হচ্ছে লজিক্যাল পার্টে আসো। লজিক্যাল পার্টে হচ্ছে গিয়ে তুমি স্কুল কলেজের মধ্যে ছেলে পেলে যাচ্ছ, একসাথে হ্যাং আউটে বেরিয়েছো তুমি ছেলে, ঠিক আছে? একসাথে হ্যাং আউটে বের হওয়ার পরে ওয়াই ডু ইউ হ্যাভ টু মানে ওয়াই ডু ইউ হ্যাভ টু লুক জাস্ট লাইক ইউর ব্রো? আর তোমরা সবাই দেখতে একই রকম কিসের জন্য লাগতেছো? বিকজ তোমাদের ভিতরে কোনো অরিজিনালিটি আমি দেখতে পাচ্ছি না, এর জন্যই তো। তুমি অরিজিনালিটি বানাবা কিভাবে? তুমি তো চেষ্টাই করো না কখনো। দেখছো ট্রেন্ডে আসছে তোমার কাছে হচ্ছে সুন্দর মতো ওই অ্যাড আসছে কোত্থেকে জানি, এই যে কি জানি হেড গিয়ার একটা ক্যাপের দোকান আছে না, হ্যান তো অ্যাড আসছে তোমার কাছে। তারপর সেকেন্ডে আসছে হচ্ছে গিয়ে ফ্যাব্রি লাইফের থেকে আসছে তোমার কাছে অ্যাড। তারপর আরো আরো কি কি জানি আছে না, তুমি এমনি করে ফোন ঘাটাচ্ছিল, হ্যাঁ, ঘাটানোর সময় হঠাৎ করে আসছে যে ও এখন তো দেওয়া যায় সুন্দর মতো, একটু অর্ডার বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ অর্ডারটা কনফার্ম, ডান, অর্ডার কনফার্ম, 1500 টাকা গন, যে জিনিস তুই 700 টাকায় কিনতে পারতি 1500 টাকা চলে গেল, ঠিক আছে। নাও হোয়াট? আয়নার দিকে যে আউটফিটটা তুমি আশা করছিলে যে তোমার পরলে এরকম লাগবে, এরকম সুন্দর লাগবে দেখতে, তার এক অংশ তো লাগতেছে না। দেখতেছো উপর দিয়ে বক্সের মতো হয়ে আছে পুরো শার্টটা, নিচে প্যান্ট পরছো, প্যান্ট লাগে না, শরীরের মধ্যে বুট কাট পরছো, তোমারে দেখা লাগতেছে গাছের যে শিকড় আছে পায়ে শিকড়ের মতো লাগতেছে তোমারে দেখা। তাইলে কি হলো এটা? তোমার বুঝতে হবে তো, স্টাডি করতে হবে তো নিজেরে ভাই। আমরা ওয়ার্ল্ডের মধ্যে আসছি আল্লাহ তাআলার কাছে হচ্ছে গিয়ে প্রে করার জন্য, অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে নিজের যে মানে আমি যে আসছি কিসের জন্য, আমার আসার যে পারপাসটা, সেই পারপাসটার পরবর্তীতে আমি কি প্রোভাইড করতে পারি ওয়ার্ল্ডের মধ্যে, সেই জিনিসটাকে দেখার জন্য। তুমি যদি প্রোভাইড না করতে গিয়ে খালি মানুষের কাছ থেকে জিনিস নিতেই থাকো, দেন হোয়াট উড পিপল লার্ন ফ্রম ইউ? শিখার কি আছে তোমার কাছে? ইন্টারেস্টিং আছেটা কি তোমার কাছে? যে তুমি যখন একটা কনভারসেশনে যাবা, দেখবো অ্যাকচুয়ালি ফ্রিঞ্জ হেয়ার কাট দিয়ে বসে আছে, হ্যাঁ, ফ্রিঞ্জ দিয়ে রাখছে সুন্দর মতো, এদিক দিয়ে একটা টেপার সেট সুন্দর মতো দিছে, এদিক দিয়ে একটা দিছে, ফুল একটা ফ্রিঞ্জ এদিক দিয়ে এখান পর্যন্ত, তার কপালটা ঢাকা। তো তুমি কেমনে কনফিডেন্টাল একটা মানুষের সাথে কথাবার্তা বলতে পারবা এই ব্যাপারটা নিয়ে যে আমি এই করছি? জাস্ট তুমি অনেক বড়সড় একটা বিজনেসম্যান, বাট তোমার এখানে ফ্রিঞ্জ কাট, এখান পর্যন্ত চুল আসছে, তোমার হচ্ছে চুল ফাঁকা করে কথা বলা লাগতেছে। তুমি কথা বলবা কিভাবে একটা মেল বা একটা ফিমেলের সাথে যে ও হ্যাঁ আমি তো আসলে ইউনিভার্সিটির এন্টারপ্রেনিউর, আমি এখন বাইরে যাচ্ছি এই মুহূর্তে, তো আমার আমার এখন 4-5টা বিজনেসেস আছে, আর আমি হচ্ছে গিয়ে উপসি আমার আমার চুলটা নেমে গেল নিচে। আচ্ছা এনিওয়েজ, সো yeah, as I was saying, like as I was saying, so yeah, for real, bro, abbreviations use করতেছে কেন এত? প্রফেশনাল সেটিং এ তো এগুলো চলে না। সব সময় তো সবকিছু করতে পারবা না তুমি, you know what I mean? You have to be realistic. তো this is what I'm saying, যে প্লিজ জাস্ট বি yourself, man. আমি এই কথা বারবার বলে আসছি এর জন্য, বিকজ it took me 6 years to find that আমি যে জিনিসটা আসলে আগে ফলো করতাম বা যে মানুষটা আগে হইতে চাইতাম, সেই মানুষটা আমি কখনো হইতে চাই নাই রে ভাই। আমি আমার যে সার্কামস্ট্যান্সে ছিলাম ওই সময়টাতে লাইফের, সেটার জন্য শুধুমাত্র আমি হইতে চাইছিলাম সেই মানুষটা, যে মানুষটা এখন আমার দেখলে ঘৃণা লাগে, সিরিয়াসলি। অ্যান্ড দের ইজ এ বিগ চান্স যে তুমি এই জিনিসটা আগে শুনেছো মানুষজনদের কাছ থেকে, যে 3-4 বছর পরে গেলে তোমার কাছে ক্রিঞ্জ লাগবে নিজেরা দেখলে, বিকজ আসলেই তো তুমি তখন মানুষকে ইমিটেট করতে থাকতা। একটা সময় গিয়ে মানুষজন নিজেদের স্কিনের মধ্যে কমফোর্টেবল হয়ে যায় কিন্তু এর জন্যই যে আমি খুঁজে পেয়েছি আমার কাছে এটা ভাল লাগে, ঠিক আছে। কিছু মানুষ আছে দেখবা যে অনেক পাঙ্ক রকার জামা কাপড় পরতেছে, খুব সুন্দর টাইট মাইট জামা কাপড় পরতেছে, খুব টাইট একেবারে সেই,
5-6 বছর পরে ওরা হচ্ছে গিয়ে পড়তেছে পোলো পোলো টি শার্টের সাথে হচ্ছে কি নিচে একটা একটা চিনো পরে হচ্ছে ওইটার সাথে নর্মাল একটা শু পরে বেরো যাচ্ছে বাসা থেকে, ইউ নো ওয়াই? বিকজ ইট ওর কাছে কমফোর্টেবল লাগে অ্যান্ড হি অর শি হ্যাজ যে ফাউন্ড দ্যাট যে ওরা এই জিনিসটাতেই কমফোর্টেবল ফিল করতেছে and এটাই ওরা পড়তেছে। দে হ্যাভ ফাউন্ড দ্য স্টাইল দ্যাট দে ওয়ার লুকিং ফর। As for you, you're on your teens at the moment, or you might just, be 20 just as me. আমার থেকে বড়ও হইতে পারো, কোনো সমস্যা নেই। বাট দেন অ্যাগেন তোমার ইনস্টিটিউট বা তোমার আশেপাশে যারা আছে সবার মধ্যে যদি তোমার দেখতে লাগে, দেন তুমি কি আসলেই এত বছর ধরে যে গ্রো করলা, তুমি কি আসলে কি গ্রো করতে পেরেছিলাম? আমি জাস্ট কেন ক্লোদিং এর কথা বলতেছি না, আমি মেন্টালিটির কথা তো আসছি এখন, যে এত ইমিটেশন যে তুমি করছো, do you think যে sacrificing your true self is worth the hassle that you're actually going through? ট্রেন চেস করতে গিয়ে নিজেরও তো হারাই ফেলতেছো তুমি। আর ইউ ওকে উইথ দ্যাট? আর ইউ হ্যাপি? That's the biggest question. Are you happy? Are you happy with the decisions that you've made in order to be accepted by the society that will never accept you? Are you happy with the fact that you look like just another copy walking around in the street? Just as we speak, আমি যদি এখন নিচে ক্যামেরাটা তাক করি বাইরে গিয়ে, you will see tons of other people looking just like you. Do you really think that you're comfortable with that? Or would your future version be comfortable with the fact that you don't look any different than you used to look 5 to 6 years ago? I don't think so. So, with all this being said, I would just like to say, please just invent something new and try to contribute something to yourself, if not the world. You don't have to contribute anything to the world, because the world does not need you to contribute anything to it, because it already is filled with so many people, so many creative minds. But what you can do right now is that you can actually find yourself. You can actually look within and try to understand what makes you you. Nongrami bade, anything you can do that's making you more better as a person and more happier as a person, I would recommend you do so. এটাই আমি বলতে পারবো, এছাড়া আমার তেমন কিছু বলার নাই। কারণটা হচ্ছে ভাই, নোংরামির মধ্যে দিয়ে তুমি সাময়িক হ্যাপিনেসই খুঁজে পাবা, বুঝছো? ছেলে মেয়ে দুজন কে বলছে তোমাদের, তোমরা এখন যেভাবেই চলাফেরা করো না কেন, 14 জায়গায় হুক আপ করে বেড়াইতেছো, 14টা রিলেশনশিপে আছো, হ্যাঁ, ফ্রেন্ডস উইথ বেনিফিটস আছে তোমাদের অনেক অনেক আছে, হ্যাঁ, ছেলেরা গাঞ্জা টাঞ্জা মদ দিয়া বাটি বা সব কিছু খাচ্ছ, মেয়েরা রাতের বেলা পার্টিতে যাচ্ছ, যে কোনো ছেলে গাড়িতে উঠে যাচ্ছ, অনেক কিছুই হচ্ছে জিনিসপত্রগুলো। ভাই, কোনো নোংরামি একা হয় না। একটা মেয়ের নোংরামির জন্য একটা ছেলে লাগে, একটা ছেলে নোংরামির জন্য একটা মেয়ে লাগে, দিন শেষে দুজনের নোংরামি করতেছেই দুজনে অ্যাট্রাক্ট করার জন্য। কিন্তু in the grand scheme of things, it's just destroying yourself. That's it. মানে সুসাইড যদি তুমি করতে চাও, I think committing suicide is better. Truly. নিজেকে এরকম আস্তে আস্তে ধ্বংস করার থেকে ভাই তুই মরেই যা, তুই থাকিস না। কারণ এটার যে ড্যামেজটা, এই ড্যামেজটা গিয়ে তোমার পরবর্তী জেনারেশনে গিয়ে পড়বে। আমি ধোয়া তুলসী পাতা না, কখনো ছিলাম না, কখনো হব না, আমি কখনো বলিও না এটা। But I'm just saying, I'm trying to do something a bit different, just a bit different than my friends, and that is something that I can take pride on. এতটুকুই বলতে পারি আমি। কিছু জিনিস আছে যেগুলোতে তোমার একটু হ্যাপি থাকা উচিত নিজের ব্যাপারে। I hate every single thing about myself, every single thing. I hate myself, but if there's something that I love, maybe this might just be it, that I'm willing to try new things to make myself feel যে আমি actually কিছু চাই, কিছু জিনিসপত্র চেঞ্জ করতে। I actually want to be better. So yeah, that's about it. Take care of yourselves, and I'll catch you in the next one. Take care.